আজকে আমি আপনাদেরকে দেখাবো জলখাবারে পনির রোল। এই পনির রোলটা আমি কিভাবে বানাচ্ছি চলুন শুরু করা যাক। প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আমি এখানে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। এই পনির রোলটা আজকে আমি আটা দিয়ে বানাবো, কোনো রকম কোনো ময়দা দেব না, কারণ জানেনই তো ময়দা খেলে শরীরের পক্ষে ভালো নয়। সেই জন্য আমি আজকে এটা আটা দিয়ে বানাবো। এখানে আমার ছানাটা হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। এবার আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নেব। আর ক্যাপসিকাম। তার সাথে রয়েছে গাজর। হালকা মশলা দিয়ে এই রোলটা বানাতে খুব বেশি সময় লাগেনি, কিন্তু খেতে একদম জমে গেছিল। এখানে গাজরটা আমি গ্রেট করে নিলাম। একটা টমেটোও কেটে নিলাম। এবার কড়াইটা গরম করে নিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম, লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। এবারে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো এখানে ভেঙে ভেঙে দিতে হবে, না হলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। সবগুলো ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি রুটিটা করে নেব। এখানে আমি রুটিটা বেলছি। এখানে আমি রুটিটা প্রথমে বানাইনি। রুটিটা প্রথমে বানালে রুটিটা ঠান্ডা হয়ে যেত, তখন খেতে ভালো লাগতো না। সেই জন্য আমি রুটিটা পরেই বানালাম। এই রেসিপিটা বানাতে গেলে 15 থেকে 20 মিনিট টাইম লাগে, এর বেশি সময় লাগে না। খুব সামান্য সময়ের মধ্যে এটা আমরা বানাতে পারি। এখানে আমার কমপ্লিট হয়ে গেছে রুটি করা। এবার আমি এটাকে রোলের মতো বানাবো। আমি একটু কিষান সস দিয়ে নিয়েছি। এবারে যে পুরটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো এখানে। তারপর একটু মিউনিস ছড়িয়ে দেব। সকালে উঠে
সবার আগে ভাবি আজ কি খাওয়াবো ছেলেকে। ওর পছন্দের তালিকায় যে পনির রোল সেটা তো আমি নিজেই জানি, তাই বানিয়ে ফেললাম একটু ভালোবাসার মাখানো পনির রোল। খুব বেশি ঝকঝকে কিছু না, একদম ঘরের মধ্যে নিজের মতো করে। ঘরে যা ছিল সেই দিয়েই বানিয়ে নিলাম, তবুও খেতে একদম দোকানের মতো। তো চটপট বানিয়ে ফেললাম পনির রোল, একদম সিম্পল কিন্তু দারুণ টেস্টি। আর এই রোলের সবচেয়ে বড় ফ্যান হচ্ছে আমার ছেলে। কেমন হয়েছে? আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখুন আর অবশ্যই কমেন্টসে জানান যে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।